আমি তাহার কথা বিশ্বাস করে আমার ফোন বন্ধ রাখলাম। এই মুহূর্তে সারা বাংলাদেশ না সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকা আমার ফোন হ্যাক করে তারা মেসেজ পাঠিয়েছে যে ভাই আমার 30,000 টাকা খুবই দরকার, কালকে দিয়ে দেব। এই কথা বলার পর সারা পৃথিবীতে আমার হাজার হাজার ভক্ত আছে, হাজার হাজার ভক্ত তাদের দেওয়া নাম্বারে টাকা পাঠিয়েছে। বলেন আপনাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, এমনকি কোচিং সেন্টার, কোথাও শিবিরের বাইরে কেউ কি একজন চাকরি করে? একজনও করে না। সব আপনাদের একদম 100 আপনাদের লোকেরা ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, বিভিন্ন জায়গায় চাকরি করে। তারা নিজেরা ছাড়া কাউকে চেনে না। নিজের ভাই যদি মরে যায় তাও দেখে না যে জামাত না করে। তাহলে দেশটা যদি তাদের হাতে যায় তাহলে এই দেশের তাই ওই দল করা ছাড়া কেউ চাকরি পাবে না, ব্যবসা পাবে। ব্যবসাতে এমনি তাদের সবই নিয়ন্ত্রণে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক, ইন্স্যুরেন্স, মেডিকেল কলেজ, স্কুল সব। তাহলে এই জায়গায় সাবধান। সেই জন্য আমি আমার বক্তব্য বাড়াবো না। একটা বিশেষ বার্তা দিতে চাই, যেটা আজকের আলোচনা যে বিষয় তার চেয়েও দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। সেটা হলো আপনাদের ফোন হ্যাক করে সর্বনাশ যারা করছে। আমি না বুঝে আমাদের সিরাজিকে 10,000 টাকা দিয়েছিলাম, ওর ফোন থেকে বলেছিল ভাই আমার 10,000 টাকা দরকার, কালকে দিয়ে দেবো। আমি পরে ওর আমাকে টাকাটা ফেরত দিতে দেয়নি। আমি বললাম কি ব্যাপার, সিরাজি তো টাকা ফেরত দিল না, কথাও বলে না। কালকে আমি বুঝলাম আমার ফোন হ্যাক করা বুদ্ধিটাকে আপনার শুনে রাখুন সাংবাদিক ভাইরা, এটা দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ফোনই হ্যাক হয়েছে। হ্যাক করার আগে আমাকে ফোন করলো, কত বড় চক্র বলে। আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি, মেজর অমুক ডিজেফাই থেকে বলছে স্যার আপনার আইডির সাথে কতগুলি আরো আইডি মিলে তারা গ্রুপ করেছে। গ্রুপ করে তারা সেনাবাহিনী, ডিজেফাই সম্বন্ধে নানান ধরনের নানান ভাষায় কথা বলছে, গালিগালাজ করছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। স্যার আমরা বিশ্বাস করি আপনি এই ধরনের মানুষ না। ইব্রাহিম নামে একজন, তাকে আমি চেনেন, ইব্রাহিম মহিউদ্দিন হচ্ছেন না। তো স্যার তাহলে একটা সহায়তা করতে হবে কি, আমি যেভাবে বলি আপনি সেই কাজগুলি করেন, তাহলে আমি আপনার এই আইডি থেকে যে ব্যক্তি এই কাজটা করেছে তাকে আমি গ্রেপ্তার করতে পারবো। তাহলে আপনার মান সম্মান রক্ষা হবে। আমি যেহেতু কাউকে কোনো ঠকাই না, আমি সরল বিশ্বাস করে আমার মেয়েকে দিয়ে সে যা যা করতে বললো তা করালাম। এরপরে আমাকে বললো স্যার 1 সেকেন্ডের জন্য ফোনটা খোলা রাখবেন না 4:30 5টার আগে, তাহলে আমরা কিন্তু ধরতে পারবো না, আমাদের মিশন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমি তো এরকম বিশাল ব্যাপার। তো আমি তাহার কথা বিশ্বাস করে আমার ফোন বন্ধ রাখলাম। এই মুহূর্তে সারা বাংলাদেশ না সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকা আমার ফোন হ্যাক করে তারা মেসেজ পাঠিয়েছে যে ভাই আমার 30,000 টাকা খুবই দরকার, কালকে দিয়ে দেব। এই কথা বলার পর সারা পৃথিবীতে আমার হাজার হাজার ভক্ত আছে, হাজার হাজার ভক্ত তাদের দেওয়া নাম্বারে টাকা পাঠিয়েছে। এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে হবে। তাই বলি যে কেউ মেসেজ দিলে আত্মীয় মরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে, কারোর কথা বিশ্বাস করবেন না। রাতের বেলা ডাকতে পারে যে আপনার ভাই বা চাচা হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, মেসেজ যদি দেয় যাবেন না। আগে যদি ফোনে বলে শুনে তারপরে কন্ট্রোল চেক করে তার ফোন চেক করে তারপরে যাবেন। কেউ আর কোনোদিন টাকা পাঠাবেন না। কালকে আমি পরে 5:30টার পরে আমি আবার 1 ঘন্টার সময় বেশি দিলাম। এত ভাবে আমাকে ভালোবাসে, আমার একটা মানে সে আমাকে চিহ্নিত করবে, গ্রেপ্তার করবে তাকে। আমি আরো 1 ঘন্টা দিলাম। এই 1 ঘন্টা আরো কাজ তা করে ফেলেছে। মানে আমার ফোন বন্ধ, যখন ফোন করতেছে টাকাটা পাঠানোর পর বলতেছে ভাই কত টাকা লাগবে, কি ভাই ব্যস্ত আছে, ভাই তো মিটিং আছে, আপনি টাকাটা পাঠিয়ে দেন। মানে আমার টোটাল আইডি তাদের দখলে নিয়ে গেছিল। এইভাবে অনেকের আইডি দখলে নিয়ে কিন্তু ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। আমি কাল নিউজ 24-এ আমার আলোচনার সর্বপ্রথম ব্রিগেডিয়ার জেনারেল হাকিম ছিলাম, আমি ছিলাম হাকিম নাকি, হ্যাঁ। তা আমি প্রথমেই আমার অ্যাঙ্করকে বললাম দেশ জাতির জন্য বড় মেসেজটা আমি দিতে চাই। আমি এই কথাগুলো বলেছিলাম। যখন শেষের দিকে 12টার দিকে তখন আবার একজন বললো ভাই এখনো তো আমার কাছে টাকা চাচ্ছে, যে আপনি নাকি হাসপাতালে যাবেন, টাকা খুব দরকার। তখন আমি দেশ জাতির স্বীকৃতি বললাম খবরদার 1 টাকা দেবেন না। ইতিমধ্যে কত লক্ষ টাকা যে আমার পক্ষ থেকে
আমার কথা বলে বিভিন্ন এতে নাম্বারে নিয়েছেন, আমি সেগুলি আমি ওদের যদি মামলা করেছে, ভবিষ্যতে আপনারা সাবধান। কেউ কেউ বলবে যে আপনার নামে আপনি এতদিন ধরে কেমন ব্যবহার করছেন, আপনার নামে $5,000 বা $50,000 জমা হয়েছে, এর পক্ষ থেকে 2 লক্ষ টাকা দিলে আপনার টাকাটা পেয়ে যাবেন। কিন্তু কথাটা কেউ না জানে, আপনি লোকজনের থেকে দূরে যান, এইভাবে অনেক টাকা পায় ঠকেছে।